কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। 350 চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা দিয়েছে রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া তিতাস। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে 350 চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এতে সহযোগিতা করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের পাইকপাড়াস্থ সানশাইন এডুকেশন হোমে দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মনিরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ডাক্তার ফখরুজ্জামান ভূঁইয়া, রোটারিয়ান ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, রোটারিয়ান রুহুল আমিন ভূঁইয়া বকুল, রোটারিয়ান ডাক্তার সুখেন্দু বিকাশ তালুকদার, রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ শাহজাদা, রোটারিয়ান আনিসুর রহমান, রোটারিয়ান আশরাফ আহমেদ, রোটারিয়ান ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন, রোটারিয়ান ডাক্তার মোস্তাফিজুর রহমান খান, রোটারিয়ান ডাক্তার ইয়াম আলী খান, রোটারিয়ান ক্ষমা রানীকর, রোটারিয়ান খসর মিয়া, রোটারিয়ান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, রোটারিয়ান হুমায়ুন কবির, মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল সহ প্রমুখ। চক্ষু শিবিরে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার মালিক ইফতেকার সিদ্দিকী ও ডাক্তার ফাতেমা সহ আরও কয়েকজন চিকিৎসক দিনব্যাপী 350 জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত হবে রোটারি ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া দেশের সাবেক প্রেসিডেন্ট এবং রোটারি ইতিমধ্যে আমাদের মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন পাইকপাড়ার পরিচিত সাবেক প্রেসিডেন্ট জনাব শাহজাদা এবং মঞ্চে উপস্থিত আছেন। সেটি আমি নিজেও ভুক্তভোগী। আমার গত মে মাসে ডান চোখের অপারেশন হয়েছে, স্পাইনাল চক্ষু হাসপাতাল। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।